হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিম রিহ্যাশ আর আমি শাশ্বত। এবং আজকে আমার অবস্থা খুবই খুবই খারাপ। সেটার কারণ আমি দেখে এসেছি একটা চমৎকার, অসাধারণ, অভূতপূর্ব ছবি, ভূত বাংলা। প্রিয়াদর্শনের ডিরেকশনে এবং অক্ষয় কুমার অভিনীত। এত বছর পর তারা কামব্যাক করছে। গোটা ছবিটার শেষে একটা ডায়লগ আছে যে জো ভি হুয়া হ্যায় এক বুরা সাপনা সমাজকে ভুল যাও। আমি তো ভুলতেই চাইছি, কিভাবে ভুলবো আপনারা কমেন্ট করে জানান। এত খারাপ একটা ছবি, এত জালি একটা ছবি কিভাবে হয় আমি বুঝতে পারি না। কিন্তু আজকের এই রিভিউতে আমরা এটাই ডিসকাস করবো যে এত খারাপ এবং এত জালি ছবি ঠিক কিভাবে করা যায়। প্রিয়াদর্শন আর অক্ষয় কুমার, এই দুটো নাম আমাদের ছোটবেলার সাথে জড়িয়ে রয়েছে। ওদের কমেডি ছবিগুলো, সেটা হেরাফেরি, ফির হেরাফেরি, বাগাম বাগ, দে দানাদান, গারাম মশালা হোক, অথবা সাইকোলজিক্যাল থ্রিলার লাইক ভুলভুলাইয়া, একটা সোশ্যাল ড্রামা লাইক খাট্টা মিট্টা, এই সমস্ত অসাধারণ কাল্ট কাল্ট ছবি সব আমরা দেখেছি। ইভেন একটা পার্সোনাল গল্প বলি, আমি আমার ডিজার্টেশন মানে রিসার্চ প্রিয়াদর্শনের ওপর করতে চেয়েছিলাম। আমি ঠিক এতটাই ফ্যান ছিলাম প্রিয়াদর্শনের কাজের, প্রিয়াদর্শনের কমেডিগুলোর। কিন্তু তারপর গিয়ে অক্ষয় কুমার এবং প্রিয়াদর্শনের এত বছর পর এত জঘন্য একটা কামব্যাক দেখছি। এই ছবিটা ফার্স্ট হাফটা কমেডি থাকে বেশ কিছুটা, এবং সেকেন্ড হাফটা অনেক বেশি ড্রামা, হরারও বলা যায়, কিন্তু কোনোটাই ঠিক করে ল্যান্ড করে না। এবং লজিক, মানে যদি আপনি ব্রেনটা বাড়িতেও রেখে যান এবং সিনেমাটা দেখে এসে ওই ব্রেনটাকে আবার মাথায় লাগাতে যান, ওই ব্রেনটা আপনার মাথায় আর ইনসার্ট করবে না। এই সিনেমাটাতে লজিকেরও কোনো মা বোন বাপ বা দাদা কিচ্ছু নেই, এবং কমেডিও যে বিরাট একটা ল্যান্ড করেছে সেরকমও নয়। বাট এগুলোর আগে আমি খুব বেসিক একটা প্রশ্নতে আসতে চাইছি। এই ফিল্মটা দেখে না আমার কোথাও গিয়ে মনে হলো না এটা প্রিয়াদর্শনের ছবি। প্রিয়াদর্শনের ন্যূনতম টাচগুলো এটার মধ্যে নেই। যদিও এই ছবিটার মধ্যে প্রিয়াদর্শন তার পুরনো ছবিগুলোর অনেকগুলো জিনিসপত্র নস্টালজিয়া বেট হিসেবে ইউজ করেছে, বাট স্টিল সেটা যে খুব ভালো অর্গানিক লেগেছে বা ন্যাচারাল লেগেছে সেরকম নয়। তো প্রিয়াদর্শনের এরকম ডাউনফল হাঙ্গামা টুতেও দেখতে পেয়েছিলাম, বাট এইবার ভেবেছিলাম একটা কামব্যাক হতে পারে। যদিও ট্রেলার থেকে আমার একটা বিরাট এক্সপেকটেশন ছিল না, কিন্তু ভেবেছিলাম একটা ডিসেন্ট কিছু তো হবে। এটা ডিসেন্ট তো ছাড়ুন, খুবই বাজে একটা জিনিস হয়েছে। প্রিয়াদর্শনের অটারশিপের 0% অটারশিপ, নাথিং। এবং আরো খারাপ যেটা, প্রিয়াদর্শন চিপ কমেডি খুব একটা করতো না। এই ফিল্মটার মধ্যে কিছু কিছু চিপ কমেডিও আছে, লাইক হচ্ছে গিয়ে যে মানে মেয়েদের স্কিন শোয়িং করে একটা কমেডি তৈরি করা, যেটা সাজিদ খানরা অনেক সময় করেছে, সেই জিনিসটা এখানে করেছে। ভাই, গাধোকে রেস মে ঘোরে কাপসে দৌড়নে লাগে ভাই। আর কমেডিটা আরো ওয়ার্ক না করার কারণ, এই ফিল্মটাতে না অক্ষয় কুমার প্রচুর ট্রাই করছে, এফার্টের পর এফার্ট দিচ্ছে। যেখানে আমাদের আগে একটা কমপ্লেনই ছিল অক্ষয় কুমার এফার্ট দেয় না, সেখানে এখানে অতিরিক্ত এফার্ট হয়ে গেছে। এবার ধরুন ওয়ার্ল্ডটার টোটালটাই ওরকম নয়, সেখানে ওই এফার্ট দেয়া কমেডিটা কিন্তু অনেক সময় প্রচন্ড বেশি বলপূর্বক লাগে। এবং এখানে পুরনো পুরনো সিনের, এই ধরুন হচ্ছে বেহেন ডারগাই বা আরো যা যা সিনগুলো রিক্রিয়েট করা হয়েছে, ওই ঘটি ছোড়া, তারপর হচ্ছে চুপকে চুপকের কিছু সিন, সেই রিক্রিয়েশনগুলো প্রচন্ড বেশি ফোর্স ফিডিং লাগে। এবং ওই সিনগুলো না এক একটা মোমেন্টের মতো ছিল, এবং মোমেন্ট তুমি ওভাবে তৈরি করতে পারো না, মোমেন্ট হয়ে যায়। এখানে মোমেন্ট তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটা ব্যাকফায়ার করেছে। সো কমেডিটা আমার জন্য বিরাট একটা ওয়ার্ক করেনি। তাও রাজপাল যাদব যখন এসেছিল কিছু কিছু জায়গা ওয়ার্ক করেছে। আর কমেডি সিনগুলোতে আমি আরো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রিয়াদর্শনের ছবি যদি আপনারা মন দিয়ে ফলো করেন, ও কিন্তু প্রচন্ড বেশি কাটের ইউজ করে না, যেটা আজকালকার ছবিতে প্রচন্ড বেশি হয়েছে যে ফার্স্ট ফার্স্ট কাট, সেটা কিন্তু প্রিয়াদর্শন ইউজ করতো না। ও একটা সিনের মধ্যেই কমেডিটাকে যতটা সাজানো যায়, সেটা ব্যাকগ্রাউন্ডে হয়তো আউট অফ ফোকাস কিছু চলছে, সেই জিনিসটাকে রিক্রিয়েট করার চেষ্টা করতো। এখানে প্রিয়াদর্শন ওর কমেডিটাকে ওটাকেই ভেঙে দিয়েছে, মানে মাল্টিপল কাট 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 ঢুকিয়ে গেছে। এবার আসি লজিকে, মানে এজ লজিক জাস্ট ছেড়ে দিন। ভামিকা গাব্বি অক্ষয় কুমারের হিরোইন, যেটা চোখে নেওয়া যায় না। তাব্বু এই সিনেমাটাতে কেন ঢুকছে? অবভিয়াসলি ভুলভুলাইয়া 2 এর যে রেফারেন্স, সেরকম একটা কিছু মাথায় রেখে একতা কাপুর আর প্রিয়াদর্শন মিলে কিছু বানাতে চেয়েছে। আদারওয়াইজ ওই জিনিসটা একদমই দাঁড়াচ্ছে না। তাব্বুর ক্যারেক্টারটা পুরো ওয়েস্ট। এবং আরো একটা ব্যাপার হচ্ছে কি, যে যিশু সেনগুপ্ত এখানে অক্ষয় কুমারের বাবা, মানে ছ্যাবলামির একটা লেভেল থাকে। আমরা এতদিন সিনেমাতে দেখতাম যে হিরোইনরা, যারা হিরোদের সাথে কোনো একটা সময় হিরোইন হিসেবে অ্যাক্টিং করেছে, পরবর্তীতে গিয়ে তারা তাদের মা হয়েছে। অথবা জওয়ানের ক্ষেত্রে আমরা দেখেছি যে শাহরুখের চেয়ে কত ছোট একজন তার মায়ের মতো একটা ক্যারেক্টার প্লে করেছিল। এই ফিল্মে যিশু সেনগুপ্ত অক্ষয় কুমারের বাবা। বলিউড সারাম কারো ভাই, প্লিজ সারাম কারো, কুছ তো সারাম কারো। আর এটা আমরা যারা যিশু সেনগুপ্তকে দেখেছি তারা এটা মানতে পারবে না। আর অক্ষয় কুমারের মুখে বোটক্স ডিএজিং ইউজ করে বয়সটাকে যতই কমানোর চেষ্টা করা হোক, ওটা আরো বেশি আর্টিফিশিয়াল লাগছে। পুরো ওয়ার্ল্ডটাই খুবই আর্টিফিশিয়াল লাগছে। মানে আমার এত খারাপ লাগছে। ভুলভুলাইয়ার মতন ছবিগুলো যদি আপনারা দেখেন, সেই ছবিগুলোতে যে ওয়ার্ল্ডটা থাকতো, সেটা কতটা রিয়েলিস্টিক একটা ফিল দিত। কিন্তু এই ছবিটার মধ্যে কোনো রিয়েলিজমের ফিলই নেই। তারপর হচ্ছে কি, যে সাবপ্লট, এই সাবপ্লট সেই সাবপ্লট, এরপরে আরেকটা টুইস্ট, তারপরে আরেকটা টুইস্ট। আর টাইমলাইনের মা বাপ ভাই বোন কিচ্ছু নেই এই সিনেমাতে। লজিক আর টাইমলাইন অনাপ, লজিক আর টাইমলাইন এতিম। আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি জানি, কিন্তু আজকে এই ছবিটা আমার পুরো একদম আতা মাজি সাটাকলি হয়ে গেছে।
আর শুরুতেই বলছিলাম না যে এই সিনেমাটার মধ্যে প্রিয়াদর্শনের নিজস্ব কোনো ছাপ বা কোনো অটিওরশিপ একদম দেখা যায় না। বেসিক্যালি এই ফিল্মটা দেখলে বোঝা যায় যে অক্ষয় কুমার সাকসেসের জন্য কতটা ডেসপারেট, এবং সেই জন্যই প্রিয়াদর্শনকে আনা। এবং রিসেন্টলি যত সাকসেসফুল ছবি হয়েছে সেগুলোর কোনো না কোনো ছাপ এটার মধ্যে দেখতে পাবেন। যেরকম ভুলভুলাইয়ের পরে ভুলভুলাইয়া 2, কার্তিক আরিয়ানের যে ভুলভুলাইয়া 2 বা 3, সেটা যে ওয়ার্ল্ডের, এই ছবিটাও অনেকটা সেই ওয়ার্ল্ডের মতোই। কিছু কিছু ট্রিটমেন্ট, কিছু কিছু ক্যারেক্টার অনেকটা ওই ওয়ার্ল্ডের মতোই মিল খাচ্ছে। যেটা ভুলভুলাইয়া 2 নিয়ে যেখানে লোকজনের এত খিস্তি খামারি, সেখানে আপনারা নিজেরা ভুলভুলাইয়ার জনক হয়ে এই ছবিটা প্রডিউস করছেন, কোনো মানে হয় না। খুবই ডেসপারেট। এবং এই ফিল্মটা এডিটে খুবই ফালতু, এত লং। সেকেন্ড হাফটা আমি জাস্ট হাল ছেড়ে দিয়েছি যে এটা কি দেখবো, কেন দেখবো, এখানে তো এবার যা পারবে তাই হবে, আর সেটাই মেনে নিতে হবে। সেকেন্ড হাফটার মধ্যে মানে এই ফিল্মটা 2 ঘন্টা 44 মিনিটের, যেহেতু এখন ধুরান্ধার 3.5 ঘন্টা ছবি করে চলে গেল, তারপর হচ্ছে কি অ্যানিমেল এত বড় ছবি হয়ে চলে গেল, তো ওই দেখা দেখি সবাই এবার লম্বা লম্বা ছবি বানাও। ভাই লম্বা ছবি যদি ওয়ার্ল্ডটা কনভিনসিং হয় তখন গিয়ে দেখা যায়, এরকম ঝাঁটের ওয়ার্ল্ডে কোনো লম্বা ছবি দেখা যায় না। এবং এই ফিল্মটা খুবই পোরলি এডিটেড, জাস্ট কতগুলো ফর্মুলাকে মাথায় রেখে বানিয়েছে। তো আমি খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টেড। একটা লজিকলেস, ব্রেন রড, মাইন্ডফাক ছবি। আমি ভীষণ মাত্রায় ডিসঅ্যাপয়েন্টেড। তাও যদি আপনাদের অনেক পয়সা থাকে, মনে হবে এরম করে উড়িয়ে দেবেন, ওরম করে উড়িয়ে দেবেন, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। আমার খালি একটাই কথা বলার, উইল রিমেম্বার প্রিয়দর্শন ফর লাইফ। আমাদের চাইল্ডহুডকে হাসিতে ভরিয়েছে ওই লোকটা, এবং প্রচুর ভালো ভালো ছবি বানিয়েছে। ভাই যদি এখন স্পার্ক না থাকে, ভালো ছবি না বানাতে পারেন, মানে নিজের জায়গাটা রেখে এখন এইগুলো আর বানাবেন না। ওই একটা কথা আছে না যে ইদার ইউ ডাই অ্যাজ হিরো অর লিভ লং এনাফ টু বিকাম এ ভিলেন, সেই জিনিসটা হচ্ছে। এবং এটা জাস্ট নেওয়া যাচ্ছে না। হাঙ্গামা 2 একটা ফ্লুক বাজে ছবি হতেই পারে ভেবে নিয়েছিলাম, বাট ভূত বাংলা যেন কফিনের একটা অন্যতম শেষ পেরেক হয়ে থাকবে, যে স্পার্কটা জাস্ট লস্ট। কোথাও প্রিয়দর্শনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং ওই পুরনো কমেডিটা আমি যা বুঝলাম, বলিউডের পক্ষে এই জন্মে আর রিক্রিয়েট করা সম্ভব না। এই ছিল আমার ভূত বাংলা নিয়ে রিভিউ, রিয়াকশন, র্যান্ট, যা খুশি বলতে পারেন। বাট এই রিভিউটা যদি আপনাদের ভালো লাগে, অথবা যদি আপনাদের দেখার প্ল্যান থাকে কিন্তু না দেখতে যান, পয়সা বেঁচে যায়, অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হাইপ দিতে ভুলবেন নি। টাটা।